আমাদের 6 দিনের মালয়েশিয়া সফরে আজ আমরা চলেছি সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্কাউই আইল্যান্ডে। মালয়েশিয়ার উত্তর পশ্চিমে অবস্থিত জুয়েল অব দ্য কেদা নামে পরিচিত ল্যাঙ্কাউই 99খানা দ্বীপের একটা দ্বীপপুঞ্জ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ল্যাঙ্কাউইর দূরত্ব প্রায় হচ্ছে 550 কিলোমিটার। আর এখানে আসার জন্য দুটো অপশান আছে, একটা হচ্ছে বাই ফ্লাইট আর একটা হচ্ছে বাই ফেরি। আমরা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH1436 যা দুপুর 1টায় ছাড়ে এবং ল্যাঙ্কাউই আসতে সময় নেয় মাত্র 1 ঘন্টা। লাগেজ সহ ফ্লাইট ভাড়া আমাদের পড়েছিল প্রায় 4500 টাকা পার হেড। দেখুন কত সুন্দর সমুদ্র আর পাহাড়ে ঘেরা এই এয়ারপোর্ট। আমাদের ক্যাব চলে এসছে। এয়ারপোর্ট থেকে হোটেল যার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার এবং ভাড়া নিচ্ছে 14 রিঙ্গিত। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ইউনেস্কো খ্যাত এই জিও পার্ক ট্রপিক্যাল রেনফরেস্টে ভরা আইল্যান্ড, পর্বতমালা এবং সমুদ্র সৈকত প্রায় 5 বিলিয়ন ইয়ার্স আগের পৃথিবীর গল্পের রেকর্ড বহন করছে। এই আইল্যান্ডটা ছোট হলে কি হবে, সবকিছুই ছবির মতো সুন্দর। আর রাস্তা দেখুন, ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স এখানে চলে কিনা জানা নেই, তবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে গাড়ি চালানোর মজাই কিন্তু আলাদা। এখানে প্রচুর এরকম সেলফ ড্রিভেন কারের দোকানও আছে। রাজনৈতিকভাবে মালয়েশিয়ার কেডা এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট হচ্ছে এই ল্যাঙ্কাউই, আর কুয়া হচ্ছে এখানকার সবচেয়ে বড় টাউন। আজকে আমাদের হোটেল এই কুয়া শহরেই। ল্যাঙ্কাউইতে ট্যুরিজমকে পপুলার এবং অ্যাফোর্ডেবল করতে 1987 সরকার এই আইল্যান্ডকে একটা ডিউটি ফ্রি জোন হিসেবে ঘোষণা করে। তাই এখানে খুব ভালো এবং কম দামে চকলেট, অ্যালকোহল, পারফিউম ইত্যাদি পাওয়া যায়। পৌঁছে গেছি আজকে আমাদের হোটেল দায়াং বে রিসর্টে। আমরা এখানে সি ফেসিং একটা ঘর নিয়েছিলাম। স্টার ক্যাটাগরির এই হোটেলে ঘরগুলো খুবই সুন্দর। এই হোটেলের একটা ডিটেল রিভিউ ভিডিও আমি আলাদাভাবে দেব। দেখুন ঘর থেকে এই ভিউ। এই রুমের ভাড়া পড়েছিল আমাদের 6000 টাকা। আমরা বুক করেছিলাম এগোড়া থেকে। সুইমিং পুলটাও ছিল খুব অসাধারণ, আর সামনেই ছিল সমুদ্র।
কিন্তু বৃষ্টি কিছুতেই আমাদের পিছু ছাড়ছিল না। এই হোটেলেই বিকেলে অর্ডার করেছিলাম চিকেন শটে, দাম পড়েছিল প্রায় 26 রিঙ্গিত, কিন্তু এটা যেন ছিল চিকেনের রসগোল্লা। এই খাবার খেতে না পেরে বেরিয়ে পড়লাম আমরা বাইরে। দেখলাম এখানে ফলের প্রচুর দোকান আছে আর খুব সুন্দরভাবে কেটে বিক্রি করা হচ্ছে, তবে এখানে গোটা ফলও ছিল। গুগলের সাহায্যে খুঁজে পেলাম এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটি। আমাদের হোটেলের খুব কাছে এটা ছিল। এখানে আমরা অর্ডার করেছিলাম এগ পরোটা। দেখলাম আমাদের ওখানকার যেমন মোগলাই ঠিক সেরকমই অনেকটা বানাচ্ছে, তবে কিন্তু ডিপ ফ্রাই নয়। সাথে নিয়েছিলাম কফি। এই এগ পরোটা এবং কফি খুবই ভালো ছিল। আপনারাও যদি এখানে আসেন তবে এই রেস্টুরেন্টে খাবার খেতে পারেন। পুরো লঙ্কাবি আইল্যান্ডটা ডিউটি ফ্রি হলেও সবচেয়ে ভালো এবং কম দামে এই কুয়া শহরেই চকলেট, অ্যালকোহল ইত্যাদি পাওয়া যায়। দেখুন চকলেটের কত ভ্যারাইটি এবং কত বড় একটা দোকান। চারদিকে শুধু চকলেট আর ক্যান্ডি, দেশি বিদেশি সব রকমেরই চকলেট এখানে পাওয়া যায়। তাই বাড়ির জন্য আপনার চকলেট যদি চান তবে এখান থেকে অবশ্যই নিতে পারেন। আমরা যদিও সুরাপ্রেমী নই, তবুও এই ডিউটি ফ্রি দোকানে অ্যালকোহলের এই বোতলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। বিদেশে বেড়াতে এলে ভরসা হচ্ছে এই 7-Eleven স্টোরগুলো। অনেকটা কম দামে জিনিস এখানে পাওয়া যায়। যেমন জলের দাম দেখুন এখানে 2.4 রিঙ্গিত, বাইরে যেখানে 7 রিঙ্গিত করে 500 ml জন্য, সেখানে এখানে সেটা হচ্ছে প্রায় 2.4 রিঙ্গিত। তাছাড়া এখানে ম্যাগি, স্যান্ডউইচ ইত্যাদি সব জিনিসপত্র পাওয়া যায়। গরম করার জন্য মাইক্রোওভেন এবং কফির কিয়স্ক সবই আছে। ব্রেকফাস্ট হোটেলে আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম ক্যাব ভাড়া করে। গন্তব্য হচ্ছে আমাদের ইগল স্কোয়ার, ল্যাংকাউই, যার অর্থ হচ্ছে ইগলের দ্বীপ। ল্যাং মালয় শব্দ হেলাং, তার একটা অপভ্রংশ।
যার অর্থ হচ্ছে ঈগল, আর কাউই যার অর্থ হচ্ছে মার্বেল। মেনটেনেন্সের জন্য ঈগল স্কোয়ার আজকে বন্ধ। এর পাশেই আছে বন্দর, যেখানে কুয়ালা পেডলিস থেকে জাহাজে করে এখানে আসা যায়। সময় লাগে 8 ঘন্টা। আর কাছের দেশ থাইল্যান্ড থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। আমরা এসে গেছি মোহা টাওয়ারে। গোয়া শহরের স্কাইলাইনকে উপভোগ করতে এবং গ্লাস টপ থেকে আন্দামান সাগরের একটা 360 ভিউ পেতে এই টাওয়ার ভিজিট মোস্ট রেকমেন্ডেড। প্লিজ Tell the details. So you can access the two level, level 18 and 33. On level 18, we provide you some light refreshment and have indoor and outdoor sitting area. Okay. On level 33, you just view and you can walk on the glass. So on 33, you have 20 minutes. Okay. And this one? This one 1 hour 10 minutes. Okay. Total 1 hour 30 minutes. 30 Oh, minutes. yes. 138 মিটার উঁচু এই টাওয়ারে ওঠার জন্য এন্ট্রি ফি আছে, যার জন্য লাগে হচ্ছে মাথাপিছু 78 রিঙ্গিত। এর সাথে কিছু স্ন্যাক্স ইনক্লুড আছে। এই টাওয়ারের 33 তলায় আছে একটা কাঁচের অবজারভেশন ডেস্ক এবং 18 তলায় আছে স্কাই লাউঞ্জ। স্কাই লাউঞ্জকে অ্যাক্সেস করার জন্য হাতে সময় আছে 1 ঘন্টা 10 মিনিট এবং অবজারভেশন ডেস্কে অ্যাক্সেস করার জন্য সময় হচ্ছে 20 মিনিট। টোটাল হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের একটা প্যাকেজ। স্কাই লাউঞ্জ থেকে আমরা চলে এলাম 33 তলায় অবস্থিত অবজারভেশন ডেস্কে। এত উপর থেকে নিচের আন্দামান সাগর এবং শহরকে দেখার এক্সপিরিয়েন্সটাই আলাদা। আর নিচটাও ছিল কাঁচের। স্কাই লাউঞ্জে এরকম ড্রিঙ্কস এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে, যেখানে আপনারা আনলিমিটেড স্ন্যাক্সের সাথে সামনে এই ভিউ উপভোগ করতে পারেন। হোটেল থেকে আমাদের মোহা টাওয়ার
যাওয়া এবং আসায় খরচা লেগেছিল প্রায় 13 রিঙ্গিত। হোটেলে চেক আউট করে আমরাও বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য এই লঙ্কাবি আইল্যান্ডেরই অপর এক প্রান্ত, যার নাম হচ্ছে প্যান্টাই চেনাং। এটি বিখ্যাত হচ্ছে সমুদ্র সৈকতের জন্য। এখান থেকে প্যান্টাই চেনাং এর ভাড়া নিয়েছিল প্রায় 16 রিঙ্গিত এবং দূরত্ব ছিল প্রায় 20 কিলোমিটার। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী পর্বে।